আসসালামু আলাইকুম। প্রথম হলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ডিগ্রি ভর্তি হবে তোমাদের অনেকেই কিন্তু আবেদন করতে পারবে না। হ্যাঁ, তারপর তোমাদের আবেদন কখন শুরু হবে, জিপিএ কিরকম লাগবে এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো আমি একটা কথা বলি, তোমরা যারা 2025 সালের যে ডিগ্রি ভর্তি কার্যক্রমটা শেষ হলো, সেখানে যারা ভর্তি হতে পারেনি তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা 2-4-5 জনকে বোর্ডের সুপারিশের মাধ্যমে ভর্তি করা দিতে পারবো। ঠিক আছে, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো তোমাদের এখানে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে দেখো, এখানে তোমাদের মূলত অনার্স ভর্তি কার্যক্রমের যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় মেরিট লিস্টের রেজাল্ট পাবলিশড হয় এবং প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমের সময় চলে আসে, তখনই মূলত ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রমটি শুরু হয়। তো গত বছর তোমাদের আবেদন শুরু হয়েছিল সেপ্টেম্বরের 16 তারিখ থেকে। তো এই বছর তোমাদের আবেদন শুরু হবে আগস্টের শেষের দিকে। হ্যাঁ, আগস্টের শেষের দিকে তোমাদের আবেদন কার্যক্রমটি শুরু হবে। আর তোমাদের এখানে যেহেতু বললাম অনেকেই আবেদন করতে পারবে না, তাহলে কারা কারা আবেদন করতে পারবে না, এখানে মূলত যারা 2020 মানে 21 সালের আগে যারা এসএসসি পাস করেছে, যাদের এসএসসি পাসের সাল 2021-এর আগে, তারা আবেদন করতে পারবে না। আর এইচএসসি যাদের 2023-এর আগে পাস, তারা আবেদন করতে পারবে না। বুঝতে পারছো? অর্থাৎ এই বছর 2021, 22, 23 সালে যারা এসএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে। 23, 24, 25 সালে যারা এইচএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে। জিপিএ এর ক্ষেত্রে কোনো জিপিএ লাগবে না, জাস্ট পাস করলেই হবে। এসএসসি ও সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ জিপিএ এখানে ম্যাটার না, এখানে তোমার পাস করতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। জিপিএ ম্যাটার কখন হবে, তোমার জিপিএ যদি ভালো হয় তাহলে তুমি ভালো কলেজে চান্স পাবে, জিপিএ খারাপ হলে তোমার চান্স নাও হতে পারে, কিন্তু তুমি আবেদন করতে পারবে, পাস করলে আবেদন করতে পারবে। কিন্তু শর্ত একটাই, 2021 সালের আগে যারা এসএসসি পাস করেছো এবং 2023 সালের আগে যারা এইচএসসি কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে না। তাহলে তাদের কি করতে হবে, তারা একটু আমাদের সাথে যোগাযোগ করো, আমরা বোর্ডের সুপারিশের মাধ্যমে ভর্তি করানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা আমাদের ভর্তি হওয়ার একটা প্রসেস শেয়ার করব। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকে আমি এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।